আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, তার সঙ্গে তার প্রিয় হাবিব হজরতে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা তাজদারে মদিনা পরওয়ারে আলম দুজাহানের বাদশাহ নবী উম্মতের কান্ডারি আমার দয়াল নবীর রোজা মুবারকে আমার লাখো কোটি সালাম রেখে এই বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে যেভাবে সাহিত্য আছেন সকলের দরবারে আমার ভক্তি শ্রদ্ধা রেখে, মিরপুর বাবা শাহ আলী বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, আমার মাতা পিতার চরণে সালাম ভক্তি রেখে, আমার মুর্শিদ কেবলা যিনি আল শাহ সুফি মকবুল চিস্তি বাবাজান কেবলা তার রাঙ্গা চরণে আমার ভক্তি শ্রদ্ধা রেখে, আমার উস্তাদ যিনি আমার প্রথম উস্তাদ বাউল ভিখারি আলামিন দেওয়ান তার প্রতি ভক্তি রেখে, আমার দ্বিতীয় উস্তাদ বাংলাদেশের সুনামধন্য গায়ক, শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশের বাইরেও যার সুনাম ছড়িয়ে আছে সে আমার বাবাজান বাউল কবি সোহাগ সরকার বাবার প্রতিও ভক্তি রেখে, আজকে যে দুটি পালা আমরা উপস্থাপনা করব, তো আমার বাবা সোহাগ সরকার, আমার কত ভাগ্য যে আমার বাবার সাথে আমি দাঁড়িয়েছি। আসলে আমি কি গাবো, আমি না দান কি গাবো, যদি আমার বাবাই আমার দয়ালে আমার কৃপা করেন, আমার বাবাই থাকবেন গুরুর ভূমিকায়, আর আমিও দম সরকার জাকির দেওয়ান শিষ্যের ভূমিকা থেকে চেষ্টা করব যে আরাধনা করে দয়ালের কাছ থেকে কিছু হাসিল করা যায় কিনা। ধন্যবাদ। তুমি দয়াল আমি কাঙাল তাই তো ডাকি বারে বার, তুমি দয়াল আমি কাঙাল তাই তো ডাকি বারে বার, ভব সিন্ধু পারের বেলা তরাইয়া নিও আমায়, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার। তুমি দয়াল আমি কাঙ্গাল, তুমি দয়াল আমি কাঙ্গাল তাই তো ডাকি বারে বার, তুমি দয়াল আমি কাঙ্গাল তাই তো ডাকি বারে বার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার। তুমি দয়াল আমি কাঙাল, তুমি দয়াল আমি কাঙাল তাই তো ডাকি বারে বার, তুমি দয়াল আমি কাঙাল তাই তো ডাকি বারে বার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার। তুমি দয়াল বিশ্বপতি নিদান কালে হইও সাথী, তুমি দয়াল বিশ্বপতি নিদান কালে হইও সাথী, তোমার কাছে এই মিনতি আমি বড় গুনাহগার, তোমার কাছে এই মিনতি আমি বড় গুনাহগার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার।
তোমার দয়া যার উপরে তার বরা কি ডুবতে পারে, তোমার দয়া যার উপরে তার বরা কি ডুবতে পারে। ডাকি তোমায় বিনয় করে খুলে দাও দয়ার ভান্ডার, ডাকি তোমায় বিনয় করে খুলে দাও দয়ার ভান্ডার। ভব সিন্ধু পারের বেলা আমার করিও পার, ভব সিন্ধু পারের বেলা আমার করিও পার। তুমি দয়াল আমি কাঙ্গাল তাই তো ডাকি বারে বার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার। দয়াল গো, আমি সাধন জানি না, ভজন জানি না, আমি কেমনে পারি হব? আপনি কি আমাকে কৃপা করবেন? আমাকে কি পার করবেন নাকি ওই পারে রেখে দিবেন? আর আপনাকে কি দিয়ে আমি খুশি করবো? দেবার মতো আমার কিচ্ছু নেই। তো বাবা আমাকে এটা একটু সুন্দর করে আমাকে বুঝিয়ে দেবে। দয়াল আমার জীর্ণ তরি কেমন করে দেব পারি, দয়াল আমার জীর্ণ তরি কেমন করে দেব পারি। সোহাগ যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমার, সোহাগ যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমার। ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার। তুমি দয়াল আমি কাঙ্গাল তাই তো ডাকি বারে বার, তুমি দয়াল আমি কাঙ্গাল তাই তো ডাকি বারে বার। ভব সিন্ধু পারের বেলা তরাইয়া নিও আমায়, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার, ভব সিন্ধু পারের বেলা আমারে করিও পার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নিখিল বিশ্বের প্রতিপালক মহান স্রষ্টা যিনি, তৎসঙ্গে তাঁর প্রিয় হাবিব দুজাহানের সর্দার রাসূল আকরাম নূরে মুজাসসাম আমার হুজুরে কুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে আমার সালাম শ্রদ্ধা রেখে 1,24,000 পয়গম্বর এই বিশ্বের বুকে যত অলি গোস কুতুব আছেন সকলের কদম মুবারকে আমার সালাম শ্রদ্ধা রেখে আমার দয়াল যিনি হযরত তাপস মস্তান শাহ আলী শাহী বাঙ্গালী বাবার পাক কদম মুবারকে আমার সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে মিরপুর বাবা হযরত শাহ আলী বাবার পাক কদম মুবারকে আমার সালাম শ্রদ্ধা রেখে আমার উস্তাদ যিনি বাংলাদেশ নয়, যার সুনাম সুখ্যাতি বাংলার বাহিরেও ছড়িয়ে আছে, আমার সেই দয়াল বাউল কবি আব্দুল সালাম সরকার, ওনার পাক কদম মুবারকে আমার সালাম শ্রদ্ধা রেখে মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক। আমার যদি কোনো কথা স্বরছন্দে ভুল ত্রুটি হয় আল্লাহ হস্তে সকলেই ক্ষমা করবেন।
আজকে যে দুটি পালা আমরা নিয়ে দাঁড়িয়েছি, গুরু এবং শিষ্য। গুরু বলতে এটা গুরু কি বিষয়, এটা শিষ্যের ধারায় বোঝা সম্ভব নয় একমাত্র ভক্ত ব্যতীত। কারণ শিষ্য শব্দের অর্থ হল অবুঝ, যার কোনো বুঝ শক্তি নেই। তো ধন্যবাদ। আমি বসে বসে আমার শিষ্যের চমৎকার একটি গান শুনলাম। কি গান? ভবসিন্ধু পারের বেলায় তুমি আমায় করিও পার, তুমি দয়াল আমি কাঙাল, তাই তো ডাকি বারে বার। ভবসিন্ধু পারের বেলায় আমারে করিও পার। ওই গানটা রেখে আমার কাছে অতি চমৎকার ভাবে একটি প্রশ্ন করে গেল যে দয়াল গো, আমি তো তোমায় ডাকতে জানি না, আমি তোমায় ভজন করতে জানি না, আমার নাই সাধন নাই কোনো ভজন, তবু কি দয়াল তুমি আমাকে পার করবে না এপারই রাখবে? বাহ বাবা, আমার একটা গান শুনো, তাহলেই বুঝবে যে আসলেই কি দয়াল যদি তোমার ভজনে কোনো গুরু যদি তুষ্ট থাকে তাহলে নিশ্চয়ই তুমি পার হবে। আগে গানটা শোনো, তারপর তোমার কথার মীমাংসা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। ধরিয়া গুরুর চরণ তুমি করো আত্মসমর্পণ, ভজ চরণ দিব্য জ্ঞানে তোমার ইহকাল কি পরকাল, সুখে থাকবি চিরকাল, ভয় কি আছে রে আর সামনে। কি বলছে গানে? শুধু ভবসিন্ধু কেন, যদি তুমি তোমার দয়ালের কাছে তোমার বলতে যা কিছু আছে সকল কিছু বিনামূল্যে অর্পণ করো, তাহলে ভবসিন্ধু নয়, ইহকাল পরকাল সকল কিছুতেই তুমি সুখে থাকবে। তাই গান, ধরিয়া গুরুর চরণ করো আত্মসমর্পণ, ওই ধরিয়া গুরুর চরণ করো আত্মসমর্পণ, ভজ চরণ দিব্য জ্ঞানে। এই ইহকাল কি পরকাল, সুখে থাকবি চিরকাল, ভয় কি আছে রে তোর সামনে। এই দেহ মন করিয়া অর্পণ, নির্গে বাদ তুই নয়নে। ওই এই দেহ মন করিয়া অর্পণ, নির্গে বাদ তুই নয়
ইহকাল কি পরকাল, সুখে থাকবে চিরকাল, ভয় কি আছে রে আর সামনে। গুরুকে ভজপতি তবেই দেখবে রূপের মূরতি, হউগে সতী চরণে। তুমি গুরুকে ভজপতি তবেই দেখবে রূপের মূরতি, হউগে সতী চরণে। জলে কি স্থলে, অনল কি অনিলে, জলে কি স্থলে, অনল কি অনিলে, দড়াইবে দয়ালে নিজ গুণে। ইহকাল কি পরকাল, সুখে থাকবি চিরকাল, ভয় কি আছে রে আর সামনে। অমূল্য ধন পরশরতন আছে মুর্শিদি কেবলার দোকানে। আস্তে অমূল্য ধন পরশরতন আছে মুর্শিদের দোকানে। তুমি সকল কিছু অর্পণ করে যদি সেই বিনামূল্যে মুর্শিদ কেবলার দোকানে তুমি কিছু ক্রয় করতে পারো, তো ওই যে জলে কি স্থলে, অনল কি অনিলে, তরাইবে দয়ালে নিজ গুণে। এই কর্মগুলি যদি তুমি নিষ্ঠার সাথে যদি করে যেতে পারো, তবে নিশ্চয়ই ভব সিন্ধু পার হতে পারো। অমূল্য ধন পরশরতন আছে গুরুজি দোকানে। জলে কি স্থলে, অনল কি অনিলে, জলে কি স্থলে, অনল কি অনিলে, তরাইবে দয়ালে নিজ গুণে। ইহকাল কি পরকাল, সুখে থাকবে চিরকাল, ভয় কি আছে রে আর সামনে। ঠিক হলে তোর নাম সাধন, মুর্শিদ রূপে নিরঞ্জন, দেখিবে সর্বক্ষণ তুই সামনে।
শিষ্য আমার কাছে ছোট্ট একটি জিজ্ঞাসা করে গিয়েছিল, আমি চেষ্টা করেছি তার মীমাংসা করার জন্য। তবে শিষ্য তো শিশু, যার কোনো বুঝ শক্তি নেই। সে যদি আমার পরনে এটা পাঞ্জাবি, সে যদি জিজ্ঞেস করে, দয়াল গো আপনার পরনে এটা কি, আমাকে তাকে বোঝানোর জন্য বলতে হবে যে বাবারে আমার পরনে এটা পাঞ্জাবি। কারণ শিষ্য স্থান থেকে তার অধিকার এটা গুরুর কাছ থেকে পাওয়ার। তো যেহেতু সে শিষ্য, আমি তো তার কাছে কোনো কিছু রাখতে পারি না। যদি ভক্ত হইতো তাহলে কিছু জানার ছিল। যেহেতু শিষ্য, তো যার দরুন আমি তার কাছে কোনো কিছু রাখতে পারি না। তাই আমি শুধু শিষ্যকে আদেশ করে যাব, ওই গানের যে কিছু কথায় কিছু কর্মের কথা বলা হয়েছে তুমি নিষ্ঠার সাথে করে যেও, তাহলেই তুমি ভবসিন্ধু পার হতে পারবে। ঠিক হলে তার নাম সাধন, মুর্শিদ রূপে নিরঞ্জন, দেখিবে সর্বকন্তর সামনে। সোহাগ সরকারে কয় গুরুদিন দয়াময়, সোহাগ সরকারে কয় গুরুদিন দয়াময়, রাখিও সব সময় যতনে। ইহকাল কি পরকাল, সুখে থাকবে চিরকাল, ভয় কি আছে রে তোর সামনে। ইহকাল কি পরকাল, সুখে থাকবি চিরকাল, ভয় কি আছে রে তোর সামনে। ইহকাল কি পরকাল, সুখে থাকবি চিরকাল, ভয় কি আছে রে তোর সামনে। ইহকাল কি পরকাল, সুখে থাকবি চিরকাল, ভয় কি আছে রে তোর